আবারও বাঙালির আবেগের উপর পানি ঢেলে দিল এই ছেলেটি। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের সময় এই তরুণকে পুলিশ সদস্যের চড় মারা দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। প্রশ্ন ওঠে, এভাবে প্রকাশ্যে আঘাত করা ঠিক হয়নি। ছেলেটির পক্ষে শুরু হয় নানান মন্তব্য। কেউ লিখেছে, অল্প বয়সে একটা ছেলে, এভাবে অপমান করা ঠিক হয়নি। সামাজিক মাধ্যমে সহানুভূতির ঢেউ বয়ে যায়। অনেকে ছেলেটিকে নির্দোষ ভেবে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু গল্পে আসে নতুন মোড়। আজ ভাইরাল হয় সেই ছেলেটির ফেসবুক আইডি, আর সেখানে দেখা যায় একটির পর একটি ছবি ও ভিডিও, যেখানে সে নিজেই গাঁজা সেবনের দৃশ্য পোস্ট করেছে। মাদক সেবনের ছবি, ভিডিও, এমনকি বন্ধুদের সঙ্গে সেই মুহূর্তের শেয়ার, সব মিলিয়ে সামাজিক মাধ্যম আবারও উত্তাল। যে ছেলেটিকে নিয়ে সবাই আবেগে ভেসে উঠেছিল, এখন অনেকেই বলছে আবেগ দেখানোর আগে সত্যটা জানা উচিত ছিল। তবে এখানেই শেষ নয় আলোচনা। অনেকে বলছেন, মাদক সেবন করে থাকলেও আইন হাতে তুলে নেওয়া কি সঠিক? আবার কেউ লিখছেন, পুলিশে কানপট্টি গরম করেছে, এটা নিয়ে ভালো মন্দ কিছু বলবো না, কিন্তু অল্প বয়সী ছেলেমেয়েরা এমন নষ্ট হচ্ছে, এর দায় আসলে কার? প্রশ্নটা এখানেই বড় হয়ে দাঁড়ায়। শুধু একজন তরুণ নয়, সমাজের বড় একটি বাস্তবতা সামনে আসে। তরুণদের মধ্যে মাদক প্রবণতা, আইন নিজের পথে চলবে, দোষ প্রমাণ হলে বিচার হবে, কিন্তু আমাদেরও কি দায়িত্ব নেই? অভিভাবক, পরিবার, সমাজ, কোথাও কি আমরা ব্যর্থ হচ্ছি? একটি ভাইরাল ভিডিও এক মুহূর্তে তৈরি করে নায়ক, আবার আরেক মুহূর্তেই ভেঙে দেয় সেই ভাবমূর্তি। তাই আবেগ নয়, সত্য যাচাই করে মত দিন। কারণ সামাজিক মাধ্যমের যুগে একটি ঘটনা শুধু একজনকে নয়, পুরো সমাজকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।